আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তৃতীয় খণ্ডের আজ 21তম ক্লাস। এই ক্লাসে আমরা 100 পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। আসুন আমরা पढ़ा शुरू करी। नमाज की दूसरी शर्त कपड़े पाक होने का बयान। नामाजेर द्वितीय शर्त कापड़ पवित्र हवार बर्णना। नामाज की दूसरी शर्त, नामाजेर द्वितीय शर्त हलो आमरा पिछने पढ़े आसছিলাম कापड़ पाक हवा। प्रथम शर्त छिलो शरीर पाक हवा और द्वितीय शर्त कापड़ पाक हवा। এই কাপড় পাক হওয়ার বর্ণনা। सवाल प्रश्न, कपड़ों के पाक होने से क्या मुराद है? কাপড় পবিত্র হওয়ার দ্বারা কি উদ্দেশ্য? কাপড় পবিত্র হওয়ার দ্বারা কি উদ্দেশ্য? जवाब उत्तर, जो कपड़े नमाज पढ़ने वाले के बदन पर हो, যেই কাপড় নামাজ পড়নেওয়ালা ব্যক্তির শরীরে থাকবে, শরীরের উপর হবে, তাহলে जो कपड़े, যেই কাপড় নামাজ পড়নেওয়ালা ব্যক্তির বদন पर हो, শরীরে থাকবে। जैसे যেমন কুর্তা, যেমন নামাজ পড়নেওয়ালা ব্যক্তির শরীরে কি কাপড় থাকে, যেমন কুর্তা, জামা, পায়জামা। পায়জামা তো আমরা বাংলাও কি পায়জামা বলি। তা পায়জামা, টুপি, ইমামা মানে পাগড়ি। ইমামা মানে কি পাগড়ি। তারপরে আচকিন, ইমামা। তারপরে এই শব্দটা কি ভালো করে দেখি, শব্দটা হলো আচকিন। আর আচকিন মানে হলো মানে ওড়না। আচকিন মানে কি ওড়না। এই সব অগয়রা, এরপরে বলা হচ্ছে অগয়রা, অন্য অন্য আরো যে সকল যে কাপড় থাকবে, उन सब का पाक होना जरूरी है। ওই সবগুলি পবিত্র হওয়া জরুরি, আবশ্যক। उन सब का पाक होना, এই সবগুলি পবিত্র হওয়া, অর্থাৎ যা থাকে এখানে বলা হয়েছে কুর্তা, পায়জামা, টুপি, ইমামা, আচকিন, এই সবগুলি পাক হোনা পবিত্র হওয়া জরুরি হয়, জরুরি। यानी अर्थात आरो व्याख्या करे बोलतेছেন, उनमें से किसी पर नजासत गलीजा का 1 दिरहम से ज्यादा ना होना। अर्थात उनमें से ওইগুলির মধ্য থেকে किसी पर কোনোটার উপর नजासत गलीजार 1 दिरहम से ज्यादा, 1 दिरहमेर চেয়ে বেশি না होना, না হওয়া। তাহলে নাজাসাতে গলিজা কাকে বলা হয় সেটা আমরা পিছনে জেনে আসছি দ্বিতীয় খণ্ডে, যে দেহ বিশিষ্ট নাপাকি, দেহ বিশিষ্ট প্রকৃত নাপাকি নাজাসাতে গলিজা। এই নাজাসাতে গলিজা 1 দিরহামের চেয়ে বেশি না থাকা। আর নাজাসাতে খফিফা কা মানে চৌথাই, শব্দটা কি চৌথাই, कपड़े तक ना पहुँचना। और नाजासते खफिफार 4 भागेर 1 भाग, कापड़ेर 4 भागेर 1 भाग परिमाण ना पहुँचाना, ना पौঁছানো। ঠিক আছে, তাহলে নাজাসতে গলিজা হলে 1 দিরহাম পরিমাণ এর চেয়ে বেশি না হওয়া, 1 দিরহামের চেয়ে বেশি না হওয়া। আর নাজাসতে খফিফা হলে ওই কাপড়ের 4 ভাগের 1 ভাগ, 1/4 পরিমাণ না পৌঁছানো, না হওয়া। তো ওই কাপড়ের দ্বারা কি উদ্দেশ্য সেটা আমাদের পিছনে গেছে। যেমন একটা পাঞ্জাবির কয়েকটা অংশ আছে, যেমন একটা হাতা হলো একটা অংশ। তা ওই এক হাতার 4 ভাগের 1 ভাগ পরিমাণ, ঠিক আছে। এমনিভাবে অপর হাতার 4 ভাগের 1 ভাগ পরিমাণ কে একটা কাপড়। যে সম্পূর্ণ জামা উদ্দেশ্য না কিন্তু, বরং কাপড়ের একটা অংশ, যেমন হাতা একটা অংশ, তারপর সামনের পার্ট একটা অংশ, পিছনের পার্ট আরেকটি অংশ,
তো এইরকম কাপড় 1/4 পরিমাণ नापाकी ना पहुँचानो ना हवा। नामाज जायज़ होने के लिए शर्त है, नामाज जायज़ हওয়ার জন্য শর্ত। 5 সুতরাং अगर नजासत गलीज़ा 1 दिरहम, यदि नजासत गलीज़ा 1 दिरहम या उससे कम अथवा तार চেয়ে कम হয়, और नजासत खफीफा चौथाई कपड़े এবং नजासत खफीफा এটা যদি কাপড়ের 1/4 আছে, চৌথাই কাপড়ে সে কম লাগি, একটা কাপড়ের 1/4 চেয়ে কম জায়গায় লেগে থাকে, লেগে থাকে, তো নামাজ হয়ে যায়গি, তাহলে এটা পড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। লেকিন মাকরুহ হোগি, কিন্তু সেটা কি হবে? অপছন্দনীয় হবে, মাকরুহ হবে। কারণ নাপাকি তো এটা, যদিও এই নাপাকি এতটুকু এটা ক্ষমাযোগ্য, তারপরও এটা কি শরীরে রাখা কাপড়ে না রাখা চাই, বরং এটাকে ধুয়ে ফেলা যথাসম্ভব, যত তাড়াতাড়ি পারা যায়। আচ্ছা, এরপরে সওয়ালটা দেখি। सवाल प्रश्न, अगर इमामा का एक किनारा नापाक है, যদি পাগড়ির এক পার্শ্ব এক পার্শ্বে নাপাকি থাকে, अगर इमामा का যদি পাগড়ির এক কিনারা এক পাশে নাপাক হয়, নাপাক থাকে, এক পাশে নাপাক হয়, मगर किंतु नमाज पढ़ने वाले ने उस किनारे को अलग कर दिया, किंतु नमाज पढ़ने वाला व्यक्ति ওই কিনারাকে, ওই পার্শ্বটাকে, অর্থাৎ কোন পার্শ্ব? যেই পার্শ্বে পাগড়ির যেই পাশটায় নাপাকি লেগে আছে, উস কিনারে কো, ওই পার্শ্বটাকে আলাগ কর দিয়া, পৃথক করে দিয়েছে, অর্থাৎ ওই অংশটাকে নামাজি ব্যক্তি তার শরীরে পেঁচায়নি, তার শরীরের সাথে সেটাকে মিশায়নি। दूसरे किनारे से आधा इमामा बांध लिया, অপর কিনারা অর্থাৎ যেই পাশে নাপাকি লাগে নাই, এই दूसरे किनारा से आधा, ওই দ্বিতীয় কিনারার অর্ধেক দ্বারাই সে ইমামা বাঁধ লিয়া, পাগড়ি বেঁধে নিয়েছে। ইমামা বাঁধ মানে কি? বাঁধা। পাগড়ি বাঁধ লিয়া, বেঁধে নিয়েছে। তো নামাজ হয়ে যায়গি ইয়া নেহি, তাহলে তার নামাজ যথেষ্ট হয়ে যাবে, নামাজ কি হয়ে যাবে? ইয়া নেহি, নাকি তার নামাজটি হবে না। তাহলে এখানে কি প্রশ্ন করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে কেউ কারো পাগড়ি তো দুইটা কিনারা থাকবে, দুইটা পার্শ্ব থাকবে, তাই এক পাশ যেই পাশে নাপাকি আছে, ওই পাশটাকে কি করে নাই? নামাজি ব্যক্তি তার মাথায় বাঁধেনি, বরং ওটাকে পৃথক রাখছে। আর অপর যেই পাশটা পবিত্র আছে, সেই অংশ, ওই অর্ধেক দিয়ে সে কি করেছে? তার মাথায় পাগড়ি বেঁধেছে। তাহলে তার নামাজটা সই হবে কিনা এই অবস্থায়? তার উত্তর দেওয়া হচ্ছে, जवाब उत्तर, जो कपड़ा नमाजी के बदन से ऐसा ताल्लुक रखता हो, যে কাপড় নামাজি ব্যক্তির শরীরের সাথে সম্পৃক্ত থাকে, ऐसा ताल्लुक रखता हो, এরকম ভাবে সম্পর্ক থাকে, এরকম ভাবে মিলিত থাকে, কে? যে उसके हरकत करने से, তার নড়াচড়া করার দ্বারা, उसके অর্থাৎ নামাজি ব্যক্তির হরকত মানে নড়াচড়া, হরকত শব্দের অর্থ কি? নড়াচড়া। হরকত করনে সে, নড়াচড়া করার দ্বারা, ও भी হরকত করে, ওই কাপড়টিও নড়াচড়া করে। ও भी, ও এটা দ্বারা কোনটাকে বোঝানো হয়েছে? কাপড়। ও भी অর্থাৎ ওই কাপড়টাও, নাপাক কাপড় অংশ, নাপাকি কাপড়ের অংশটাও হরকত করে, নড়াচড়া করে। ऐसे कपड़े का पाक होना शर्त है, এরকম কাপড় পবিত্র হওয়া শর্ত, পবিত্র থাকা শর্ত। এরকম কাপড়ের যদি এক পার্শ্ব নাপাকি থাকে, তাহলে কি হবে না? নামাজ হবে না। তা সেটা বলা হচ্ছে ऐसे कपड़े, এরকম কাপড়। কিরকম কাপড়? যে নামাজি ব্যক্তির শরীরের সাথে সম্পৃক্ত রয়েছে। কেমন সম্পৃক্ত? যে নামাজি ব্যক্তি হরকত করনে সে, নামাজি ব্যক্তি নিজে নড়াচড়া করার দ্বারা ওই কাপড়টাও নড়াচড়া করে। তাহলে এরকম কাপড়ের ব্যাপারে বলা হচ্ছে ऐसे कपड़े का, এরকম কাপড় পাক হোনা শর্ত হয়, পবিত্র হওয়া শর্ত।
হ্যাঁ, এরকম কাপড় অর্ধেক পাক থাকবে বা অর্ধেক নাপাকি থাকবে, এরকম হলে হবে না, বরং সম্পূর্ণটা কি থাকতে হবে, পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে। যদিও এটা কি নেই, তার শরীরের সাথে সম্পৃক্ত থাক চাই না থাক, এখানে উদ্দেশ্য হলো কি, তার নড়াচড়া উদ্দেশ্য। নামাজি ব্যক্তি নড়াচড়া করলে কাপড়টাও নড়ে, তাহলেই এটা কি থাকতে হবে, এই কাপড়টা পবিত্র থাকতে হবে। ঠিক আছে, চাই নামাজি ব্যক্তির একেবারে দেহের সাথে এই অংশটা লেগে থাক, নাপাকি অংশটা, অথবা না লেগে থাক, সেটা ধর্তব্য নয়, বরং যদি নড়াচড়া করে তাহলে ওই অংশটাকে পবিত্র থাকা, এটা কি নামাজের মধ্যে শর্ত বলা হচ্ছে। 5 সুতরাং ইস सूरत में, এই সূরাতে নামাজ না হোগি, নামাজ হবে না। কোন সূরাতে? এই যে আমাদের প্রশ্ন যে অংশটার কথা বলা হয়েছে, যে একটা পাগড়ির এক পাশ পবিত্র, যে পাশটা আছে সেই পাশটা বাঁধছে আর নাপাকি পাশটাকে সে তার শরীর থেকে পৃথক রাখছে, তাহলে এই সূরাতে কি হবে না, নামাজ না হোগি, নামাজ হবে না। কেন? কারণ হলো क्योंकि কেননা নামাজি কে হিলনে সে, নামাজি ব্যক্তি নড়াচড়া করার দ্বারা, ইমামা জরুর হিলেগা, পাগড়িও অবশ্যই নড়াচড়া করবে। ইমামা পাগড়ি জরুর হিলেগা, অবশ্যই নড়াচড়া করবে। কারণ পাগড়ি এটা এমন নয় যে, এত বড় নয় যে সে নামাজ পড়লে এক পাশ বেঁধে ওই পাশটা শুধু নড়াচড়া করবে আর নাপাকির অপর পাশটা নড়াচড়া করবে না, এমনটা হয় না। বরং পাগড়ি হয় 6 হাত বা 12 হাত, এতটুকু কাপড়, এটা অবশ্য কি নামাজি ব্যক্তি নড়াচড়া করার দ্বারা অবশ্য সম্পূর্ণটাই নড়াচড়া করে, সেটাই বলা হচ্ছে क्योंकि নামাজি কে হিলনে সে, নামাজি ব্যক্তি নড়াচড়া করার দ্বারা, ইমামা জরুর হিলেগা, পাগড়ি অবশ্যই নড়াচড়া করবে, সুতরাং তার নামাজ হবে না, বরং এরকম পাগড়ি সম্পূর্ণটাই তার কি থাকতে হবে, পবিত্র থাকতে হবে। আচ্ছা, এরপর নামাজের তৃতীয় শর্তের আলোচনা আসছে। দেখুন, নামাজ কি তেসরি শর্ত, নামাজের তৃতীয় শর্ত, জাগা পাক হোনে কা বয়ান, জাগা পবিত্র হওয়ার বর্ণনা। দ্বিতীয়টা আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শেষ করলাম, কাপড় পবিত্র হওয়ার বিষয়টি। আর এখন যে বিষয়টি আসছে সেটি হলো জাগা পবিত্র হওয়ার বর্ণনা। সওয়াল, প্রশ্ন, জাগা পাক হোনে সে क्या মুরাদ है, জাগা পবিত্র হওয়ার দ্বারা কি উদ্দেশ্য? নামাজি ব্যক্তির জায়গা, ওই জায়গাটা পাক হওয়া, পবিত্র হওয়া, ওই নামাজি জায়গাটা পবিত্র হওয়ার দ্বারা কি উদ্দেশ্য, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। জবাব, উত্তর, নামাজ পড়নে ওয়ালে কে দোনো কদমু, নামাজ পড়নে ওয়ালা ব্যক্তির উভয় কদম, উভয় পা, और घटनियों, और উভয় হাঁটু, ঘটনিयों এবং উভয় হাঁটু, और হাতু এবং উভয় হাত, और সিজদে কি জায়গা এবং সিজদার জায়গা, সিজদে কি জায়গা কা সিজদা জায়গা পাক হোনা জরুরি হয়, পবিত্র হওয়া প্রয়োজন, আবশ্যক। তাহলে জায়গা পবিত্র হওয়ার দ্বারা উদ্দেশ্য কি সেটা বলা হলো, কোন কোন জায়গাটা, নামাজি ব্যক্তির কোন কোন জায়গাটা কমপক্ষে পবিত্র থাকা জরুরি। 1 নম্বরে বলা হয়েছে কি, নামাজ পড়নেওয়ালা ব্যক্তির দোনো কদমু, তার যে 2 পা যেখানে রাখবে, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় তার 2 পাটা জমিনের যে জায়গাটা পড়ে, যে জায়গাটায় তার 2 পা দিয়ে দাঁড়িয়েছে, এই জায়গাটা। এরপর সে যখন সিজদায় যাবে তখন এই উভয় ঘেটনিউ, উভয় হাঁটু যেই জায়গাটা পড়বে, এবং সিজদার মধ্যে উভয় হাত, আর হাতু উভয় হাত যে জায়গায় পড়বে, এবং সিজদা কি জায়গা, এবং সিজদার জায়গা, অর্থাৎ যেখানে তার কপালটা রাখবে, তার 2 হাত তার কপাল যে জায়গায় রাখবে, এই সব জায়গা কি থাকা, পবিত্র থাকা জরুরি, আবশ্যক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যেই জায়গাটার সাথে তার সম্পৃক্ত হয় না, যেমন সিজদায় গেলে, তাহলে তার এই হাঁটু এবং তার সিজদা জায়গার মধ্যে কিছুটা জায়গা, কিন্তু কিছুটা জায়গা থাকে যেই জায়গার সাথে কি হয় না, মুসল্লির, নামাজ পড়নেওয়ালা ব্যক্তির, একজন পুরুষের কি হয় না, সম্পৃক্ত হয় না, বরং ওই জায়গাটা তার থেকে ফাঁকা থাকে, তার বুকের নিচে। তাহলে ওই জায়গাটার মধ্যে যদি কোনো নাপাকি থাকে তাহলে কোনো কি হবে না, সমস্যা নেই, অর্থাৎ
পবিত্র থাকতে হবে বলে তার দুই পা রাখা, তার দুই হাঁটু এবং তার সিজদার জায়গা, এটা পবিত্র থাকা কি শর্ত। আচ্ছা, এরপরে সওয়ালটা দেখি। সওয়াল, প্রশ্ন, जिस चीज पर নামাজ পড়ি যায়, যেই জিনিসের উপর নামাজ পড়ি যায়, নামাজ পড়া হয়ে থাকে। जिस चीज पर, যে জিনিসের উপর নামাজ পড়ি যায়, নামাজ পড়া হয়, अगर उसकी दूसरी जानिब, যদি তার অপর পার্শ্বে, उसकी दूसरी जानिब অপর পার্শ্বে, হ্যাঁ दूसरी মানে অপর দিক, অপর পার্শ্বটা যদি নাপাক হয়, যদি নাপাক হয় তো কিয়া হুকুম হয়, তাহলে কি হুকুম, তাহলে এটার কি হুকুম, যে তার নামাজ সহি হবে না হবে না। ঠিক আছে, যে জিনিসের উপর নামাজ পড়ি যায়, নামাজ পড়া হয়ে থাকে, যদি এই জিনিসটার অপর পার্শ্বটা যদি নাপাকি থাকে তাহলে কিয়া হুকুম হয়, তাহলে কি হুকুম, যে এটা দ্বারা এটার উপর নামাজ পড়লে নামাজ হবে কি না। उत्तर देवा है। जवाब, उत्तर, अगर लकड़ी के तख्ते या पत्थर या बिछी हुई ईंटों पर, अगर लकड़ी के तख्ते, यदि काटेर तख्ता, लकड़ी माने काठ, यदि लकड़ी के तख्ते, यदि काटेर तख्ता या पत्थर अथवा पाथर, या बिछी हुई ईटू अथवा बिछानो ईट, बिछी हुई माने बिछानो ईटू ईट, अर्थात যেই ইটকে রাস্তায় বিছিয়ে দেওয়া হয়েছে পাকা রাস্তা বানানোর জন্য, তো এই বিছি হুই ইটু पर, ইটের উপর, या किसी और ऐसे ही सख्त, অথবা কেসি और অথবা অন্য কোনো এরকম শক্ত বস্তু, या केसी अथवा कोनो आवर ऐसी, अन्य कोनो आवर ऐसी अथवा अन्य कोनो एरकम शक्त वस्तु, या केसी आवर ऐसी माने ऐसी ही शक्त अथवा अन्य कोनो शक्त वस्तु, या मोटी चीज अथवा मोटा जिनिस, या मोटी चीज पर अथवा मोटा जिनिसेर ऊपर नामाज पढ़ी, नामाज पढ़ा है, नामाज पढ़ी यदि नामाज पढ़ा है, और उसका ओ रूह जिस पर नमाज पढ़ी पाक है, और उसका एवं तार अर्थात नामाजी व्यक्तिर ओ रूह ओई दिक, नामाजी व्यक्तिर ओ रूह माने हलो कि दिक, ओई दिक, जिस पर नामाज पढ़ी, जार ऊपर नामाज पढ़छे, जिस पर नामाज पढ़ी, नामाज पढ़छे, पाक है पवित्र आछे, तो नामाज हो जाएगी, ताहले नामाज হয়ে যাবে। তাহলে কি বলা হলো, যদি কাঠের তক্তা তো কি হবে, স্বাভাবিকভাবে মোটাই হবে, অথবা পাথর অথবা ইট, বিছানো ইট, এগুলির উপর যদি নামাজ পড়ে, অথবা এরকম কোনো শক্ত বস্তু বা মোটা কোনো জিনিস, কোনো হয়তো মোটা কোনো কাপড়, এরকম কোনো জিনিসের উপর যদি নামাজ পড়ে, এবং এই সে যে নামাজ পড়তেছে, যেই পার্শ্বটার উপর নামাজ পড়তেছে, যেমন মোটা কাপড়, তার উপর নামাজ পড়তেছে, তা যেই পার্শ্বটা বিছিয়ে নামাজ পড়ছে ওই পাশটা পবিত্র, ঠিক আছে, তাহলে তার নামাজ যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তার নামাজ কি যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদিও কি থাকে, অপর পার্শ্বটা নাপাকি থাকে, যেমনটা যে বলা হচ্ছে, দোসরা রোহ নাপাক হো তো কুছ হরজ নেই, অপর পার্শ্বটা যদি নাপাক থাকে তাহলে কোনো সমস্যা নেই, তো কুছ হরজ নেই, তাহলে কোনো সমস্যা নেই। এই কথাটা কিন্তু ব্যাপক নয়, যে সর্বক্ষেত্রে নয়, যে অপর পার্শ্ব নাপাকি থাকলে কোনো সমস্যা হবে না, এটা কিন্তু সর্বক্ষেত্রে নয়, যেটা আমরা সামনের থেকে জানবো। এটুকু আমরা বুঝি যে দোসরা রোহ নাপাক হো, অপর পার্শ্বটা যদি নাপাক থাকে তো কুছ হারাজ নেই, তাহলে কোনো কি হবে না, সমস্যা হবে না। কেন সমস্যা হবে না সেটা আমরা সামনে জানবো। और अगर
পাতলে কাপড়ে পর নামাজ পড়ি, আর যদি সে পাতলা মানে চিকো মানে পাতলা কাপড়ের উপর নামাজ পড়ে থাকে, আর উসকে দোসরে রুখ এবং তার অপর পার্শ্ব, অপর পার্শ্বটা, অপর দিকের উপর, দোসরে রুখ পর অপর দিকের উপর নাজাসাত থি, নাপাকি ছিল, তো নামাজ দুরুস্ত না হোগি, তাহলে তার নামাজটি বৈধ হবে না। তাহলে দেখুন, এক পার্শ্ব নাপাকি থাকলে অপর পার্শ্বে যদি পবিত্র থাকে, তাহলে সেটা যদি মোটা কাপড় থাকে তাহলে তার নামাজ হয়ে যায়। কেন? কারণ অপর পার্শ্বে যে নাপাকি আছে, ওই নাপাকির দুর্গন্ধ, তার আসর কিছুই এই নামাজ পড়ানোওয়ালা ব্যক্তির স্পর্শ করছে না। হ্যাঁ, আর যদি কাপড়টা কি থাকে, পাতলা থাকে, অপর পার্শ্বে যদি নাপাকি থাকে, তাহলে ওই নাপাকির আসর, ওই নাপাকির আর্দ্রতা, নাপাকির ঘ্রাণ, গন্ধ, এটা কি হবে, নামাজি ব্যক্তিকে স্পর্শ করবে। সুতরাং এই ক্ষেত্রে বলা হবে তার নামাজটা শুদ্ধ হবে না। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এর পরের সোয়ালটা দেখেন সোয়াল, প্রশ্ন। আগার কাপড়া দো হারা মানে হলো দোপাট্টা। দোহারা মানে কি? দোপাট্টা। আগার কাপড়া দো হারা হো, দুই পাট্টা হয়, और এবং উপরওয়ালা পাক, এবং তার উপরের পার্শ্বটা পবিত্র, পাক আছে, নিচেওয়ালা না পাক হো, এবং কি নিচের অংশটা নাপাক রয়েছে, তো কিয়া হুকুম হয়, তাহলে কি হুকুম, এটার উপর নামাজ পড়া যাবে কি না? সোয়ালটা কি করা হয়েছে, যদি কাপড়টা দো হারা হো মানে দুপাট্টা হয়, তার এক পার্শ্বটা পাক আর অপর অংশটা নাপাক, তাহলে কি হুকুম, যে এটার উপর নামাজ পড়লে নামাজ হবে কি না? জবাব উত্তর, अगर ये दोनों आपस में सिले हुए ना हो, যদি এই দুই কাপড়, দুই পাট্টার যে কাপড়টা, এই দুই পাট্টার কাপড়টা আপস মে সিলে হুয়ে না হো, যদি সেলাইকৃত না হয়, আপস মে মানে স্বয়ং, অর্থাৎ এই দুইটা কাপড় পরস্পরের মধ্যে, আপস মে শব্দের অর্থ কি? পরস্পরের মধ্যে। এই দুইটা কাপড় পরস্পরের মধ্যে যদি সিলে মানে সেলাইকৃত, সিলে হুয়ে না হো, সেলাইকৃত না হয়, আর উপরওয়ালা ইতনা মোটা হো, এবং উপরের অংশ এই পরিমাণ মোটা হয় কে, যে নিচে কি নাজাসাত কি বু, নিচের নাপাকির দুর্গন্ধ, ইয়া রং অথবা রং মালুম না হো, বুঝা যায় না, নিচের নাপাকির দুর্গন্ধ নাকে আসছে না, এবং তার রং, তার আসর এগুলিও বোঝা যাচ্ছে না, মালুম না হো, যদি বোঝা না যায়, তা না হতা, যদি বোঝা না যায়, তো নামাজ জায়েজ হয়, তাহলে নামাজ জায়েজ হবে। और अगर दोनों थाहे कपड़े की सिल्ली हुई हो, আর যদি এই দুই পাট্টা কাপড় সিল্লি হুই হো, সেলাইকৃত হয়, আর যদি কি হয়, আগার দোনো থায়ে কাপড়ে, এই দুইটা কাপড়, এই দুই পাট্টা কাপড়, এটা যদি সিল্লি হুই হো, যদি সেলাইকৃত হয়, তো ইহতিয়াত এ হয়, তাহলে সতর্কতা হলো এই যে উস পর নামাজ না পড়ে, তার উপর নামাজ পড়বে না, তাহলে এই কাপড়ের উপর নামাজ পড়বে না। কারণ দুই পাটটাকে সেলাই করে এটাকে একটি বস্তুর মতো বানানো হয়ে গেছে, এই দুইটা পাতলা কাপড় এটাকে সেলাই করে এটাকে যেন এক পাট্টা, এক কাপড়ই বানানো হয়েছে। সুতরাং এক পাশে নাপাকি থাকলে কি করা যাবে না, অপর পাশে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, পিছনে আমাদের গেছে সেটা হলো মোটা কাপড়ের কথা, যে এত মোটা যে
এক পাশে নামাজ পড়লে অপর পাশে যদি নাপাকি থাকে, তার দুর্গন্ধ, তার যে আসর কোনো কিছুই প্রকাশ পায় না, সেটা ভিন্ন কথা। আর এখানে বলা হচ্ছে কাপড়টাই হলো কি পাতলা কাপড়ের ব্যাপারে। হ্যাঁ, তাহলে এহতিয়াত এ হয়, সতর্কতা হলো এই যে উস পর নামাজ না পড়ে তার উপর নামাজ পড়বে না। सवाल प्रश्न, नापाक जमीन या कपड़े या फराश पर पाक कपड़े बिछाकर नमाज पढ़ ले तो क्या हुक्म है? नापाक जमीन अपवित्र जमीन या अथवा कपड़े अथवा अपवित्र कापड़ या कपड़े या फराश पर पाक कपड़े अथवा कापड़ अथवा बिछानार ऊपर पाक कपड़ा बिछाकर पवित्र कापड़ बिछाए। ताहले नापाक जमीन अथवा नापाक कापड़ अथवा नापाक बिछाना एगुलिर ऊपर यदि पाक कपड़ा बिछाकर पवित्र कापड़ बिछिए नामाज पढ़ले, नामाज पढ़े नेय तो क्या हुकुम है? ताहले एटार की हुकुम, जे तार नामाज सही होबे किना? जवाब उत्तर, जब के ऊपर वाले कपड़े जखन ऊपरेर कापड़, जब के ऊपर वाले कपड़े में जखन ऊपरेर कापड़ेर मध्य नीचे की नजासत की बू, नीचेर नापाकीर बू दुर्गंध, नीचे की नजासत की बू नीचेर नापाकीर दुर्गंध या रंग जाहिर ना हो एवं तार रंग प्रकाश ना पाबे, অর্থাৎ নিচে নাপাকি আছে এর উপর কাপড় একটা বিছানোর দ্বারা নিচে নাপাকির দুর্গন্ধ বা রং এটা প্রকাশ যদি না পায় তো নামাজ জায়েজ হয়। তাহলে নামাজ জায়েজ আছে, তাহলে তার নামাজটি হয়ে যাবে। আর যদি তার কাপড়টা পাতলা হওয়ার কারণে নিচের নাপাকির দুর্গন্ধ বা রংটা জাহির হয়ে যায় তাহলে তার নামাজটা কি হবে না? জায়েজ হবে না। सवाल प्रश्न, अगर नमाज की जगह पाक है, यदि नामाजेर जायगाटा पवित्र थाके लेकिन काहे आस पास नाजासात है, लेकिन किन्तु काहे आस पास आशेपाशेर कोथाओ नाजासात है, नापाकी रयेछे। काहे माने हलो कि कोथाओ, काहे माने कोथाओ, किन्तु काहे आसपास किन्तु आशेपाशेर कोथाओ नाजासात है, नापाकी रयेछे। और उसकी बू एवं तार दुर्गंध। ताहले सवालटा आमरा बुझी, यदि नामाजेर जायगा पवित्र किन्तु এই নামাজের জায়গার কি আশপাশের কোথাও নাপাকি আছে এবং তার থেকে কি বদবু দুর্গন্ধটা কি হচ্ছে ছড়াচ্ছে, বু নামাজ মে आती है, नामाजेर मध्य आसतेছে, अर्थात नामाज पढ़ने वाला व्यक्ति ओई नापाकी वस्तु दुर्गंध से नामाजेर मध्य पाচ্ছে, तो नामाज होगी या नहीं? তাহলে তার নামাজটা হবে নাকি তার নামাজটা হবে না? তার নামাজটা বাতিল বলে গণ্য হবে। जवाब उत्तर, नामाज हो जाएगी, तार नामाज सम्पूर्ण हो जाए, नामाजटा यथेष्ट हो जाए। नामाज हो जाएगी, तार नामाजटा हो जाए, लेकिन तबे कसदान इसी जगह पर नामाज पढ़ना, तबे इच्छा करे এই জায়গায় नामाज पढ़ा अच्छा नहीं, भालो नय। अर्थात इच्छाकृतभावे এই জায়গায় नामाज पढ़वा এটা কি নয়? अच्छा नहीं, भालो नय। बरং যদি সম্ভব হয় তাহলে অন্য জায়গায় দিয়ে কি করবে? সে নামাজটা পড়বে যাতে এই নাপাকের দুর্গন্ধ তার নাকে না আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু অংশ পড়লাম পুনরায় আরেকবার একটু রিভাইজ দিয়ে নিই। দেখুন, নামাজ কি दूसरी शर्त, नमाज की दूसरी शर्त, नमाज़ेर द्वितीय शर्त कापड़े पाक होने का बयान, कापड़ पवित्र हवार वर्णना। सवाल प्रश्न, कापड़ों के पाक होने से क्या मुराद है? कापड़ पवित्र हवार द्वारा की उद्देश्य? जवाब उत्तर, जो कपड़े नमाज पढ़ने वाले के बदन पर हो
যেই কাপড় নামাজ পড়নেওয়ালা ব্যক্তির শরীরে রয়েছে, जैसे যেমন কুর্তা, যেমন জামা, পায়জামা, টুপি, হেমামা, পাগড়ি, আচকিন, ওড়না वगैरह অন্যান্য আরও যে কাপড় স্বাভাবিকভাবে থাকে, इन सब का पाक होना ज़रूरी है। इस सब कापड़ पवित्र हवा जरूरी, यानी अर्थात उनमें से किसी पर नजासत गलीज़ा का एक दिरहम से ज़्यादा ना होना, अर्थात उनमें से ওইগুলির মধ্য থেকে, অর্থাৎ এইগুলি বলা হয়েছে এগুলির মধ্য থেকে किसी पर কোনোটার উপর नजासत गलीज़ा का एक दिरहम नापाक नजासत गलीज़ार एक दिरहम से एक दिरहमेर চেয়ে ज़्यादा ना होना, बेशी ना থাকা। और नजासत खफीफा का चौथाई कपड़े तक ना पहुँचना, एवं नजासत खफीफा এটা কাপড়ের 4 অংশের 1 অংশ পরিমাণ না হওয়া, না পৌঁছানো, অর্থাৎ এই পরিমাণ নাপাকি না পৌঁছানো। নামাজ জায়েজ होने के लिए शर्त है, নামাজ জায়েজ হওয়ার জন্য শর্ত। 5 সুতরাং अगर नजासत गलीज़ा एक दिरहम, যদি नजासत गलीज़ा एक दिरहम या उससे कम अथवा तार চেয়ে कम, और नजासत खफीफा, और नजासत खफीफा এটা যদি चौथाई कपड़े से कम लगी हो, কাপড়ের 4 অংশের नजासत खफीफा কাপড়ের 4 ভাগের 1 ভাগের চেয়ে कम लगी हो, कम জায়গায় লেগে থাকে, তো নামাজ हो जाएगी, তাহলে তার নামাজটি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। लेकिन মাকরু होगी, তবে এটা কি হবে? মাকরু হবে, অপছন্দনীয় হবে এই কাজটি করা। सवाल प्रश्न, अगर इमामा का एक किनारा नापाक है, যদি পাগড়ির এক পার্শ্বে এটা যদি পাগড়ির এক পাশে নাপাক থাকে, मगर नमाज पढ़ने वाले ने उस किनारे को अलग कर दिया, किंतु नमाज पढ़ने वाला व्यक्ति ওই পার্শ্বকে পৃথক করে দিয়েছে, তার দেহ থেকে, তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। दूसरे किनारे से आधा इमामा बांध लिया, পাগড়ির অর্ধ অংশ দিয়ে दूसरे किनाराয় পাগড়ির অপর অংশর দ্বারা আধা ইমামা অর্ধ পাগড়ির দ্বারা বাঁধ লিয়া, পাগড়ি বেঁধে নিয়েছি, তো নামাজ हो जाएगी या नहीं, তাহলে তার নামাজটি হয়ে যাবে নাকি যথেষ্ট হবে না। जवाब उत्तर, जो कपड़ा नमाजी के बदन से इससे ताल्लुक रखता हो, যেই কাপড় নামাজি ব্যক্তির শরীরের সাথে এমনভাবে সম্পর্ক রাখে, এমনভাবে মিলিত থাকে যে उसके हरकत करने से, তার নড়াচড়া করার দ্বারা, অর্থাৎ নামাজি ব্যক্তির নড়াচড়া করার দ্বারা, ও भी हरकत करे, ওই অংশটিও নড়াচড়া করে, কাপড়ের ওই অংশটিও নড়ে। ऐसे कपड़े का पाक होना शर्त है, এমন কাপড় সম্পূর্ণটাই পবিত্র হওয়া থাকা শর্ত। 5 সুতরাং इस सूरत में नमाज ना होगी, এই সূরতে নামাজ হবে না, অর্থাৎ প্রশ্নে যে সূরত বলা হয়েছে এই সূরতে নামাজ হবে না। কেন হবে না? क्योंकि কেননা নামাজি কে হিলনে সে, নামাজি ব্যক্তি নড়াচড়া করার দ্বারা, ইমামা জরুর হেলেগা, পাগড়ি অবশ্যই কি করবে? হেলে গা, নড়াচড়া করবে। আচ্ছা, এরপরের অংশটা দেখি। নামাজ কে তেসরি শর্ত, নামাজের তৃতীয় শর্ত, জায়গা পাক होने का बयान, জায়গা পবিত্র হওয়ার বর্ণনা। सवाल प्रश्न, জায়গা পাক होने से क्या मुराद है, জায়গা পবিত্র হওয়ার দ্বারা কি উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি? जवाब उत्तर, नमाज पढ़ने वाले के दोनों कदमों, नमाज पढ़ने वाला व्यक्ति उभय पा और घुटनों एवं उभय हाथों और हाथों एवं उभय हाथ और सीधे के की जगह एवं सीधा देवार जगह का पाक होना जरूरी है, जगहटा पवित्र हवा जरूरी आवश्यक। अच्छा, एरपर सोटा देखी। जिस चीज़
सवाल प्रश्न जिस चीज पर नमाज पढ़ी जाए जे जिनिसेर ऊपर नमाज पढ़ा होबे अगर उसकी दूसरी जानेब नापाक हो যদি তার অপর অংশে নাপাকি থাকে তো क्या হুকুম হয় তাহলে কি হুকুম এটা পরে নামাজ পড়া যাবে কি না জবাব উত্তর अगर लकड़ी के तख्ते যদি কাঠের তক্তা या पत्थर अथवा पाथर या बिछी हुई ईंटों पर अथवा बिछानो ईंटेर ऊपर या किसी और ऐसी ही सख्त अथवा अन्य कोनो एरकम शक्त वस्तु और किसी कोनो और ऐसी एरकम सख्त एरकम कोनो शक्त वस्तु और ऐसी ही सख्त एवं एरकम कोनो शक्त कोनो वस्तु या मोटी चीज पर नामाज पढ़ी अथवा मोटा कोनो कापड़ेर ऊपर नामाज पढ़ा हुए थाके और उसका रुख एवं तार ओई दिक जिस पर नामाज पढ़ी जार ऊपर से नामाज पढ़छे पाक है एटा पाक आछे पवित्र आछे तो नामाज हो जाएगी ताहले तार नामाज हो जाबे दूसरा रुख नापाक हो तो कुछ हराज नहीं अपर अंश दूसरा रुख यदि अपर अंश अपर पार्श्वटा यदि नापाक है नापाकी थाके तो कुछ हराज नहीं ताहले कोनो समस्या नहीं तार नामाजटी हो जाबे तारपर बला हच्छे और अगर पतले कपड़े पर नामाज पढ़ी आर यदि से कोनो पातला कापड़ेर ऊपर नामाज पढ़े थाके और उसके दूसरे रुख एवं तार अपर पार्श्व अपर दिकेर ऊपर नाजासात थी नापाकी छिलो तो नामाज दुरुस्त ना होगी ताहले तार नामाजटी होबे ना केन कारण এই পাতলা কাপড়ের दुर्गंध কাপড়ের নিচে যে নাপাকি আছে ওই নাপাকি দুর্গন্ধ এবং তার আসরটা অবশ্যই উপরে প্রকাশ পাবে এজন্য নামাজ दुरुस्त হবে না सवाल प्रश्न अगर कपड़ा दोहरा हो यदि कापड़ दुई पाट्टा विशिष्ट है और ऊपर वाला पाक एवं तार ऊपरेर अंशटा पाक थाके नीचे वाला नापाक हो एवं नीचेर अंशटी नापाक थाके तो क्या हुकुम है ताहले की हुकुम तार नामाजटा यथेष्ट होबे किना जवाब उत्तर अगर ये दोनों आपस में सिल्ली हुई ना हो यदि এই দুইটি কাপড় परस्पर सिलाईकृत ना হয় और ऊपर वाला इतना मोटा हो एवं ऊपरेर पार्श्वटा एतटाई मोटा হয় नीचे की नजासत की बू नीचे नापाकीर दुर्गंध या रंग मालूम ना होता हो एवं तार रंगटा बुझा जाए ना तार रंगटा तार आसरटा मालूम है ना बुझा जाए ना तो नामाज जायज़ है ताहले तार नामाजटी जायज़ हो जाबे और अगर दोनों थाई कपड़े की सिल्ली हुई है और यदि उभय कापड़ सिलाईकृत है उभय पाट्टा कापड़ यदि सिलाईकृत है तो एहतियात ए है ताहले सतर्कता हलो एई जे उस पर नामाज ना पढ़े तार ऊपर नामाज पढ़बे ना ताहले एई कापड़ेर ऊपर नामाज पढ़बे ना एटा एर मধ্যে की सतर्कता सवाल प्रश्न नापाक जमीन या कपड़े या फर्श पर पाक कपड़े बिछाकर नमाज पढ़ ले नापाक जमीन बा नापाक कापड़ बा बिछानार ऊपर पाक कपड़ा पवित्र कापड़ बिछाए नामाज पढ़ले नामाज पढ़े निয়েছে तो क्या हुकुम है ताहले এই नामाजेर की हुकुम जवाब उत्तर जॉब के ऊपर वाले कपड़े में नीचे की नजासात की बू যখন উপরের অংশের কাপড়ের মধ্যে নিচের নাপাকি দুর্গন্ধ या रंग जाहिर ना हो अथवा रंग प्रकाश ना पाबे যখন নিচের নাপাকির কাপড়ের বু দুর্গন্ধ अथवा रंग जाहिर ना हो रंग যখন प्रकाश ना पाबे तो नामाज जायज़ है ताहले तार नामाजटी जायज़ आछे नामाजटी হয়ে যাবে
এরপরের সওয়ালটা দেখুন, আগার নামাজ কি জায়গা পাক হয়, আর যদি নাপাকি নামাজের জায়গাটা পবিত্র থাকে, লেকিন কাহে আশপাশ নাজাসত হয়, কিন্তু তার আশপাশে কোথাও নাপাকি রয়েছে, আর উসকি বু এবং তার দুর্গন্ধ নামাজ মে আতি হ্যায়, নামাজের মধ্যে আসে, নামাজি ব্যক্তি এই দুর্গন্ধ পায়, তো নামাজ হোগি, নামাজ হয়ে যাবে, ইয়া নেহি, নাকি নামাজ হবে না। জবাব উত্তর নামাজ হো যায়গি, তাহলে তার নামাজটি হয়ে যাবে। लेकिन তবে কসদান ইসি জায়গা পর নামাজ পড়না, তবে ইচ্ছাকৃতভাবে এমন জায়গায় নামাজ পড়া এটা কি নয়, আচ্ছা নেহি, ভালো নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা নামাজের চতুর্থ শর্ত এখান থেকে আমরা অধ্যয়ন শুরু করব। অবশ্যই আপনারা মোতালা করে আসবেন, তাহলে আপনাদের জন্য এটা বোঝা সহজ হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।